লিঙ্গ কত ইঞ্চি হলে মেয়েরা খুশি হয়? খুবই গুরুত্বপূর্ণ বিষয়টি আমি বলার চেষ্টা করব আজকে ভিডিওতে। আমি ক্লিনিক্যাল অ্যান্ড কাউন্সেলিং ও সেক্স থেরাপিস্ট রাজু আক্কন। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাবেন। নিজের লিঙ্গ নিয়ে যত দুশ্চিন্তা, নিজের লিঙ্গ নিয়ে বিভিন্ন রকমের বাস্তবভিত্তিক দুশ্চিন্তাগুলো আমার তৈরি হয়, এবং সেই ক্ষেত্রে এখান থেকে বের হওয়ার উপায় আমরা জানি না। অনেক সময় ইউটিউবে অথবা বিভিন্ন রকমের মিডিয়াতে আমি সার্চ দিই এবং সেখানে বোঝার চেষ্টা করি লিঙ্গের সাইজ কতটুকু হবে, লিঙ্গ একটু বাঁকা থাকলে আসলে এটা সমস্যা কিনা, লিঙ্গর আগাগোড়া মোটা চিকন তাতে কোনো সমস্যা হবে কিনা, লিঙ্গটা তো চিকন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে কিনা, লিঙ্গটা অনেক বেশি মোটা এটা কোনো সমস্যা হবে কিনা, লিঙ্গটা অনেক বেশি লম্বা তাতে কোনো সমস্যা হবে কিনা, আবার লিঙ্গটা আসলে পারফেক্ট কোনটা সেটি বোঝার চেষ্টা করে। অনেক ছেলেদের ভিতরে এই ধরনের অজানা বিষয় থাকে এবং মেয়েদের খুশির বিষয়টা তারা মনে করে যে লিঙ্গের ওপরে নির্ভর করে, কিন্তু গবেষণার জায়গায় কিন্তু ভিন্নতা। অধিকাংশ নারী কারো সাইজ সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা বিষয় সেটা কিন্তু তারা মনে করে না, এটা কিন্তু গবেষণায় প্রাপ্য। এবং আসল বিষয়গুলো যেখানে কাজ করে আবেগের বিষয়টা, নিজেদের ভিতরে বিশ্বাসবোধের জায়গাটা, কীভাবে আমার হাজবেন্ড যোগাযোগ করছে, কিভাবে আমাকে আদর করছে, কিভাবে আমার সাথে কথা বলছে সেই জায়গাটা, এবং নিজেরা কখনো যদি কোনো সমস্যায় পড়ে সেই সমস্যা থেকে বের হওয়ার জন্য কতটুকু একে অপরের সম্মানবোধ রেখে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে, এটার উপরে কিন্তু নির্ভর করে। অনেকেই মনে করে লিঙ্গ বড় হলেই মনে হয় খুশি হয়, আসলে বিষয়টা না। লিঙ্গের সাইজের ক্ষেত্রে বলা হয় মেয়েদের যে জি স্পটটা যেটা একটু একদম ভিতরে থাকে সেটা অনেকের 2 থেকে 3 ইঞ্চির ভিতরেই থাকে, এবং সেই ক্ষেত্রে আপনার লিঙ্গের সাইজ যদি এর ভিতরে থাকে তাহলেই অ্যাপ্রোপ্রিয়েট। আপনার অনেকেই বলেন যে আমার তো 5 ইঞ্চি, আমার 6 ইঞ্চি। বিষয়টা হলো এটা আসলে খুব বেশি ইফেক্ট ফেলে না, কারণ মেয়েদের যে যৌনতার ক্ষেত্রে অনেক বেশি আনন্দ পায়, ক্লাইটোরিস আছে যেটা একদম বাহিরে সিমের বিচির মতো সেই জায়গাটাতে, এবং তার বিচরা মাইনরা একদম ঢোকার পথে থাকে। সো সেক্ষেত্রে এটা নিয়ে তাদের খুব বেশি সমস্যা হয়, তারা খুব বেশি আনন্দ পায় না, বিষয়টা এমন না। বরং আমরা সবসময় বলি ফোর প্লেতে গুরুত্ব দেওয়া, এবং মেইন প্লেতে একটু কমার সময় হলেও ফোর প্লের জায়গাটা এটা কিন্তু ফুলফিল করে। এবং সবসময় বলি যে আমরা সবসময় ফিজিক্যাল রিলেশনের ক্ষেত্রে মেন্টাল রিলেশনটা তৈরি করা, অর্থাৎ ব্রেনের সাথে ব্রেনের সম্পর্কটা তৈরি করা সব থেকে ইম্পর্টেন্ট। বড় হলে মেয়েরা খুশি হয় না, এটা মনে রাখবেন। পর্ন থেকে যদি আপনার এই ধারণা আসে অথবা মানুষ অথবা বন্ধুবান্ধবের সাথে আসে, অবশ্যই সেই জায়গাগুলোতে আপনার নিজেকে সেফ রাখা, সম্পর্কের মান উন্নত করার ক্ষেত্রে আপনার হয়তো বা কাপল কাউন্সিলিং দরকার হতে পারে। পার্টনারের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করুন, এবং সেই অনুযায়ী আপনি যদি দরকার হয় কাউন্সিলিং, দুজনে মিলে কাউন্সিলিং নেন, অথবা আপনি নিজে যদি না বুঝতে পারেন, আপনি হাজব্যান্ড হন অথবা ওয়াইফ হন, আপনি কাউন্সিলিং নেন। সাইজ নয়, সম্পর্কেই আসল সুখের চাবিকাঠি। সো সবাই অবশ্যই আশা করি যে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন, এবং কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।